শুভ সকাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তোমাদের সবাইকে স্বাগতম আমার অনলাইন ক্লাসে। আমি সুব্রত। আজকে জৈবযৌগের আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। তোমরা অলরেডি অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন এর নামকরণ, তারপর এদের সামগ্রিক প্রস্তুতি এবং বিক্রিয়া তোমরা সবগুলো সম্পন্ন করেছো বা আমার লেকচার দেখেছো। তোমরা চেষ্টা করবে প্রতিটা বিক্রিয়া অ্যাটলিস্ট 3বার করে লিখে মনে রাখার চেষ্টা করবে। আজকে নতুন একটি টপিক নিয়ে আলোচনা শুরু করব। আজকের টপিকটি হলো অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড আর সিএল, সরি আর এক্স, সিএল দিলে তো একদম নির্দিষ্ট হয়ে যায়। হ্যালাইড যদি বলি আর এক্স। প্রথম আমরা শিখব এর সাধারণ প্রস্তুত প্রণালী। সাধারণ প্রস্তুত প্রণালী যখন আমরা শিখব তখন খুব সিম্পল ওয়েতে যেগুলো তৈরি করা যাবে সেই পদ্ধতিগুলো আমরা শিখব। প্রথম আমরা মনে রাখি অ্যালকোহল হতে এক অ্যালকোহলের সাথে হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়। এই বিক্রিয়ায় সাধারণত হাইড্রোক্সিল মূলকটা হ্যালাইড মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। তাহলে আমি যদি বলি একটা যৌগ লিখি CH3 CH2OH, এর সাথে HCl বিক্রিয়া যদি করাই তাহলে এই ক্লোরাইড অংশটা এখানে এসে বসে পড়বে, মানে এই কার্বনের সাথে বসবে। তাহলে উৎপন্ন হবে CH3 CH2Cl প্লাস H2O। ওকে, দেখো আমাদের উৎপন্ন হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এটার নাম হলো ইথাইল ক্লোরাইড। এখানে প্রভাবক হিসেবে শুষ্ক জিঙ্ক ক্লোরাইড দেওয়া হয়। আর মনে রাখবা যে জিঙ্ক ক্লোরাইড আর HCl এর মিশ্রণকে লুকাস বিকারক বলা হয়। ওকে, ওকে, আমরা অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতি দেখলাম। এখন আমরা শিখব ফসফরাস হেক্সাক্লোরাইড, পেন্টাক্লোরাইড অথবা ট্রাইক্লোরাইড, এখান থেকে কিভাবে আমরা সহজে অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে পারি। সবাই মনে রাখবা ফসফরাস পেন্টাক্লোরাইড এর সাথে আমরা যদি অ্যালকোহলের বিক্রিয়া করাই তাহলেও আমাদের অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে। ফসফরাস পেন্টাক্লোরাইড অথবা ট্রাইক্লোরাইড। আমরা ট্রাইক্লোরাইড প্রথমে শুরু করি। ট্রাইক্লোরাইডের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় CH3Cl এটা তৈরি হবে, এটা মাস্ট। ওকে, আর সাথে উৎপন্ন হবে ফসফরাস অ্যাসিড H3PO3। এটা একটু সমতা করতে হয়, সমতা করাটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে তুমি একটু দেখো যে এখানে কত অণু ক্লোরাইড আছে, কত অণু সালফিউরিক অ্যালকোহল আছে। আমার এখানে ক্লোরাইড আছে একটা, এখানে আছে 3টা হাইড্রোজেন আর একটা ফসফরাস, 3টা অক্সিজেন। আমি যদি এখানে 3 অণু দেই তাহলে দেখো তো কি হয়। 3টা অক্সিজেন, 3টা হাইড্রোজেন আর PCl3, আমার এইখানে 3 দিব তাহলে মনে হয় মিলে যাবে। দেখো, সেটা খুবই গুরুত্বপূর্ণ সমতা করাটা। ওকে, আচ্ছা, এরপর ফসফরাস পেন্টাক্লোরাইড এর সাথে যদি অ্যালকোহলের বিক্রিয়া হয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে উৎপন্ন হবে ফসফরাস অ্যাসিড, আর এখান থেকে উৎপন্ন হবে, অবশ্যই তোমার মেইন যৌগ তো এটা মনে রাখতেই হবে, অ্যালকাইল হ্যালাইড বা মিথাইল ক্লোরাইড আমরা লিখবো। আর এখান থেকে উৎপন্ন হয় ফসফরাস অক্সিক্লোরাইড। কি উৎপন্ন হবে? ফসফরাস অক্সিক্লোরাইড। ওকে, সাথে HCl তৈরি হয়। এখন যদি আমরা সমতা করি, এখানে 5টা ক্লোরিন আছে, 5টা, 3টা, একটা 4টা, একটা 5টা, একটাই মিলে গেছে সব। এখানে একটা হাইড্রোজেন। খুবই গুরুত্বপূর্ণ এই বিক্রিয়াটা।
ফসফরাস ট্রাইক্লোরাইড আর ফসফরাস পেন্টাক্লোরাইড, এখান থেকে কিভাবে অ্যালকাইল হ্যালাইড তৈরি করা যায় সেটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা আমরা এখন 3 নম্বর বিক্রিয়ায় যাই। থায়োনিল ক্লোরাইড দিয়েও আমরা অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে পারি, এটাও ঠিক একই জিনিস। অ্যালকোহলের সাথে থায়োনিল ক্লোরাইড SOCl2 এর বিক্রিয়া হবে, উৎপন্ন হবে CH3Cl প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস HCl। আমাদের মনে রাখতে হবে যে থায়োনিল ক্লোরাইডের সংকেত কি, সেই থায়োনিল ক্লোরাইড SOCl2। থায়োনিল ক্লোরাইডের সাথে আমরা যদি অ্যালকোহলের বিক্রিয়া করাই, অ্যালকোহলের বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? আমরা অ্যালকোহলের বিক্রিয়া করলে অ্যালকোহলের সেই হাইড্রোক্সাইডটা এইখানের বাকি অংশটুকুর সাথে যুক্ত সালফার ডাইঅক্সাইড আর HCl তৈরি করবে, আর এই ক্লোরিনটা এটার সাথে এসে যুক্ত হয়ে যাবে। ওকে, বাকি আমরা আরেকটা বিক্রিয়া শিখি অ্যালকিন থেকে। অ্যালকিন থেকে তোমরা এই বিক্রিয়াটা অলরেডি দেখছো, মার্কোনিকভ রুলের মধ্যে এটা পাবা। যদি না দেখে থাকো তাহলে দেখবা। মার্কোনিকভ রুলে দেওয়া ছিল যে আমরা একটি অসম্পৃক্ত অপ্রতিসম যৌগের সাথে পোলার যৌগ HBr এর বিক্রিয়ায় আমাদের কি উৎপন্ন হয়? CH3CH2Br এই জাতীয় একটা যৌগ হয়। এখানে আমরা প্রতিসম যৌগ নিয়েছি, আমি যদি অপ্রতিসম যৌগ নিই CH3CH+CH2 প্লাস HBr এর বিক্রিয়া করালে দেখা যাবে যে কার্বনে হাইড্রোজেন বেশি সেখানে এসে হাইড্রোজেনটা যুক্ত হয়েছে বা ধনাত্মক অংশটা যুক্ত হবে, CHBr আর এখানে হবে CH3, এই যৌগটা তৈরি হয়। এটা হলো মার্কোনিকভ রুল। এই বিক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে প্রায়, মাথায় রাখতে হবে। আর অ্যালকেনের আমি প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে একটা কোশ্চেন শিখিয়েছি। অ্যালকেনের সাথে ক্লোরিনের নর্মালি বিক্রিয়া হয় না, কিন্তু ইউভি লাইট বা আল্ট্রাভায়োলেট রের উপস্থিতিতে এই বিক্রিয়াটা হয়ে কার্বন টেট্রাক্লোরাইড তৈরি করে, কিন্তু প্রথম যৌগটা হয় CH3Cl, এবং সেটাকে যদি আমি এখান থেকে সরাই নিতে পারি তাহলে এখানেই আমাদের বিক্রিয়া টেস্টটা হবে। বাট এরপর CH3Cl প্লাস Cl2 উৎপন্ন হবে ইউভি লাইটে উপস্থিত CH2Cl2 প্লাস HCl, CH2Cl2 প্লাস ক্লোরিন উৎপন্ন হবে ইউভি লাইট CHCl3 প্লাস HCl, CHCl3 প্লাস Cl2, CCl4 প্লাস HCl, এটা তৈরি হয়। ওকে, আমরা অ্যালকাইল হ্যালাইড এর বিক্রিয়া শিখলাম, প্রস্তুতি শিখলাম। এখন আমরা বিক্রিয়া শিখব। অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া শুরু করি। এক জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া কি হবে? আমি একটা যৌগ লিখলাম CH3CH2Cl প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস দ্রবণ, তাহলে এখান থেকে উৎপন্ন হবে CH3CH2OH, এটা তৈরি হবে। আমি যদি 2 সিলভার হাইড্রোক্সাইড অ্যাকুয়াস দ্রবণ বিক্রিয়া করায় ঠিক একই জিনিস তৈরি হবে, CH2Cl প্লাস ঠিক একই জিনিস অ্যালকোহল তৈরি হবে। ওকে, সিলভার হাইড্রোক্সাইড অ্যাকুয়াস দ্রবণ নিলেও ওকে, আমরা প্রথম দুইটা একটু মনে রাখি। আমার পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস দ্রবণের সাথে যদি আমি অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া করাই, এখান থেকে অ্যালকোহল পাওয়া যাবে। তারপর সিলভার হাইড্রোক্সাইড, এটা জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করালে অ্যালকোহল পাওয়া যাবে। 3 নাম্বারটা হলো আমি যদি অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করি তাহলে কি উৎপন্ন হয়? অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া কি উৎপন্ন হয়? অ্যামিনের যৌগ তৈরি হয়, প্রাইমারি অ্যামিন তৈরি হবে। আমি যদি একটা যৌগ লিখি CH3Cl প্লাস অ্যামোনিয়া, উৎপন্ন হবে
CH3 NH2 প্লাস HCl, এটা একটা কি প্রাইমারি অ্যামিন, এটা মাথায় রাখতে হবে, এতটুকু অংশ তৈরি হয়। এখন আমি যদি পটাশিয়াম সায়ানাইডের সাথে বিক্রিয়া করাই তাহলে কি তৈরি হবে? খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া, পটাশিয়াম সায়ানাইডের সাথে বিক্রিয়া, সায়ানাইডের যৌগ তৈরি হবে। একটু দেখো, CH3Cl প্লাস KCN, এটা অ্যালকোহলের উপস্থিতিতে বিক্রিয়াটা হয়। এখন CH3CN তৈরি হবে। তোমরা একটু মনে রাখো যে সায়ানাইড জাতীয় যৌগের মধ্যে যদি আমি পানি দেই লঘু অ্যাসিডের উপস্থিতিতে, তো সেখান থেকে জৈব অ্যাসিড তৈরি হয়। সো আমার কাছে যদি এরকম একটা যৌগ থাকে, এক কার্বন বিশিষ্ট একটি যৌগ, সেখান থেকে দ্বিকার্বন বিশিষ্ট আমি জৈব অ্যাসিড তৈরি করব, তাহলে দেখো আমি দ্বিকার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড তৈরি করে ফেলতেছি। মানে লঘু অ্যাসিড দিতে হয়। ওকে, আচ্ছা, ওকে, আমরা সায়ানাইডের সাথে বিক্রিয়া শেষ করলাম। এখন আমরা দু একটা অন্য বিক্রিয়া দেখব। যদি সোডিয়াম অ্যাসিটিলাইডের সাথে বিক্রিয়া হয় তাহলে কি তৈরি হয় সেটা আমরা একটু দেখি। 5 সোডিয়াম অ্যাসিটিলাইড CH ট্রিপল বন্ড CNA এর সাথে বিক্রিয়া, এর সাথে বিক্রিয়া হলে সবাই মনে রাখবে সোডিয়ামটা, দেখো আমি যদি বিক্রিয়া লিখি CH3CH2Cl প্লাস CH ট্রিপল বন্ড CNA, তাহলে এই ক্লোরাইড এই সোডিয়ামের সাথে যুক্ত হয়ে NaCl তৈরি করবে প্লাস CH3CH2C ট্রিপল বন্ড CH, তার মানে এটা কি একটা ইথাইনের যৌগ, এটার নাম হলো বিউটাইন। ওকে, এটা তৈরি করবে। তাহলে আমাদের এই এতটুকু অংশ শেষ। এরপর আমরা দেখব নাইট্রো জাতীয় যৌগের সাথে বিক্রিয়া হলে কি হয়। মনে করো আমার কাছে আছে পটাশিয়াম নাইট্রেট KNO2 এর সাথে বিক্রিয়া, এর সাথে বিক্রিয়া হলে CH3CH2Cl, আমি একটা যৌগ দিয়ে তোমাদের বুঝাই, কারণ আর দিয়ে করলে তোমরা হয়তো বা প্রথম দিকে একটু সমস্যা হতে পারে, সরাসরি যৌগ দিয়ে চিহ্নিত করি। প্লাস পটাশিয়াম নাইট্রেট উৎপন্ন হবে KCl প্লাস অ্যালকাইল নাইট্রেট বা ইথাইল নাইট্রেট CH3CH2NO2 বা নাইট্রো ইথেন, এভাবেও বলতে পারবো। ওকে, অ্যালকাইল নাইট্রাইট, যৌগটা হলো অ্যালকাইল নাইট্রাইট। এরপর আমরা যদি অ্যালকক্সাইড জাতীয় কোনো যৌগের সাথে বিক্রিয়া করাই তাহলে কি তৈরি হবে? মনে করো 7RONA, কোনো একটা অ্যালকক্সাইড, সোডিয়াম অ্যালকক্সাইড, এখানে দিলাম মিথাইল সোডিয়াম মিথক্সাইড ONA, এর সাথে বিক্রিয়া করাই CH3Cl প্লাস CH3ONA, তাহলে এই Cl এই সোডিয়ামের সাথে যুক্ত হয়ে উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড, এই অংশটা একসাথে যুক্ত হয়ে উৎপন্ন করবে একটা ইথার জাতীয় যৌগ CH3OCH3, এই যৌগটা তৈরি করবে। ওকে, এরপর গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া আছে। আমি যদি উচ্চতর অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়ামের বিক্রিয়া করায় শুষ্ক ইথারের উপস্থিতিতে, তাহলে এখান থেকে উচ্চতর অ্যালকেন পাওয়া যায়। এখানে আমি যদি 2 দিই তাহলে CH3 বন্ড CH3, এই যৌগটা পাওয়া যাবে প্লাস সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, পরীক্ষায় আসে উডস বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে উডস বিক্রিয়া বলা হয়। ঠিক এই টাইপের আরেকটা বিক্রিয়া আছে, আমি যদি এটাকে বলে ফিরেল ক্রাফট বিক্রিয়া, ফিরেল ক্রাফট অ্যাসাইলেশন, এটা উডস বিক্রিয়া। আমরা এখন যেটা শিখবো সেটা ফিরেল ক্রাফট বিক্রিয়া। মনে করো আমার কাছে আছে একটা বেনজিন, উপরে আছে একটা ক্লোরাইড প্লাস CH3Cl,
আমি যদি ক্লোরাইডটা না দিই তাহলে মনে হয় বিক্রিয়াটা ঠিকভাবে হবে। তাহলে এখান থেকে তোমরা যেটা দেখছো যে এই ক্লোরাইড, এখান থেকে একটা হাইড্রোজেন থাকবে, সেই হাইড্রোজেন এর সাথে যুক্ত HCl তৈরি করবে আর তৈরি হবে টলুইন। খুবই গুরুত্বপূর্ণ এই যৌগটা, মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া হয়। আমি ক্লোরাইডটা দিয়েছিলাম অন্য একটা বিক্রিয়া দেখানোর জন্য, সেটা দরকার নেই, আমাদের নর্মাল বেনজিন থেকে বিক্রিয়াটা হবে। বেনজিনের সাথে অ্যালকাইল হ্যালাইড বা মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া হয়ে এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবক হিসেবে থাকে, উৎপন্ন হবে টলুইন। এরপর আরেকটা বিক্রিয়া আছে 8, 9, 10। 10-এ আছে আমাদের গ্রিগনাট বিকারক প্রস্তুতির বিক্রিয়া। আমরা যদি একটা CH3Cl এর সাথে ম্যাগনেসিয়ামের বিক্রিয়া করাই তাহলে গ্রিগনাট বিকারক তৈরি হয়, CH3MgCl তৈরি হয়। এটাকে বলা হয় গ্রিগনাট বিকারক। এই গ্রিগনাট বিকারকটা আবিষ্কার করে বিজ্ঞানী গ্রিগনাট নোবেল পুরস্কার পায়। সো এটা একটা গুরুত্বপূর্ণ বিকারক। এই বিকারকটার থেকে আমরা অনেক ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারি। আমরা মনে হয় এতটুকু বুঝতে পারছি। আমরা এতক্ষণ অ্যালকাইল হ্যালাইড শিখলাম, এখন আমরা অ্যারাইল হ্যালাইড শিখবো। অ্যারাইল হ্যালাইড মানে বেনজিন থেকে একটা হাইড্রোজেনকে সরাই নিলে যে মূলকটা পাওয়া যায় সেটাকে বলা হয় অ্যারাইল মূলক বা ফিনাইল মূলক। তাহলে সেই অ্যারাইল হ্যালাইড বলতে বেনজিন উপরে একটা এক্স, সেটাকে বলবো অ্যারাইল হ্যালাইড। তাহলে এটার জন্য বিক্রিয়া কি হতে পারে? প্রথমে প্রস্তুতিকরণ বিক্রিয়া আমরা শিখি। অ্যারোমেটিক হাইড্রোকার্বন হতে আমরা খুব সহজেই অ্যারাইল হ্যালাইড তৈরি করতে পারি। প্রথম বিক্রিয়া বেনজিন প্লাস ক্লোরিন, এখানে অবশ্যই অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকবে। টেম্পারেচার দিতে হবে 80 ডিগ্রি থেকে 100 ডিগ্রি। অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলে এটা ফেরাস ক্লোরাইড দিলেও এই যৌগটা তৈরি হয়। সো আমাদের খুব সহজেই আমরা তৈরি করতে পারছি ক্লোরোবেনজিন, সাথে HCl তৈরি হবে। ওকে, একদম কমন একটা বিক্রিয়া। এরপর আমরা বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে কিভাবে তৈরি করতে পারবো। বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের সংকেতটা খুব একটু কঠিন। N2Cl, উপরে N2Cl থাকে, নিচে থাকে একটা বেনজিন এর যৌগ। এর সাথে আমরা HCl এর রিয়াকশন দিব এবং কিউপ্রাস ক্লোরাইডের উপস্থিতিতে Cu2Cl2, এটা হচ্ছে কিউপ্রাস ক্লোরাইড। টেম্পারেচার থাকবে প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখান থেকে উৎপন্ন হবে ক্লোরোবেনজিন। এইটা বিজ্ঞানী স্যান্ডমিয়ারের নামানুসারে বলা হয়, এটা স্যান্ডমিয়ারের বিক্রিয়া বলা হয়। স্যান্ডমেয়ারের বিক্রিয়া, কার বিক্রিয়া? ওকে, N2Cl HCl যদি আমরা দিই তাহলে এই যৌগটা তৈরি হবে। এখানে মনে রাখতে হবে আমরা কিউপ্রাস ক্লোরাইড দিলে HCl, আমরা যদি কিউপ্রাস ব্রোমাইড দিই তাহলে HBr দিতে হবে বিক্রিয়াটা করার জন্য। ওকে, আচ্ছা, এরপর আরেকটা বিক্রিয়া আছে ঠিক একই বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া HCl। আমরা ওইখানে কিউপ্রাস ক্লোরাইড দিয়েছিলাম, এখানে শুধু কপার যদি দেই তাহলে উৎপন্ন হবে ক্লোরোবেনজিন। মনে রাখতে হবে এই বিক্রিয়াটা আরেকজন বিজ্ঞানীর নাম, এটা হচ্ছে গ্যাটারম্যান বিক্রিয়া। গ্যাটারম্যান বিক্রিয়া কি লিখবো আমরা? বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড প্লাস HCl উৎপন্ন হবে ক্লোরোবেনজিন। আর এখানে প্রভাবক হিসেবে থাকবে হলো কি কপার। ওকে, আমরা তিনটা বিক্রিয়া দেখলাম। প্রথমে ক্লোরিনের সাথে বিক্রিয়া, বেনজিনের উৎপন্ন হবে ক্লোরোবেনজিন। তারপর বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের সাথে HCl এর বিক্রিয়া, কিউপ্রাস ক্লোরাইডের উপস্থিতিতে ক্লোরোবেনজিন। আর বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের সাথে HCl আমাদের উপস্থিতি থাকতে হবে কপারের উপস্থিতিতে বিক্রিয়াটা হবে, বিক্রিয়াটা হয়ে ক্লোরোবেনজিন তৈরি করবে। এই পর্যন্ত আমরা সবাই দেখতে পাইছি, আর দরকার নেই, এতটুকুই আমরা খুব সুন্দর করে মনে রাখি। এখন একটা কোশ্চেন আমরা করাবো, সেটা হলো অ্যারাইল বেনজিন হতে অ্যারাইল হ্যালাইড হতে
অ্যামাইড, জৈব অ্যাসিড, কমা অ্যামিন প্রস্তুতি। খুবই গুরুত্বপূর্ণ। এটা বিভিন্ন তোমরা বিভিন্ন দেখবা, সৃজনশীল প্রশ্নে এটা দেখতে পাবা। কি কি উৎপন্ন হয় আমরা একটু দেখি। আমরা খুব সহজে একটু মনে রাখি, একটা যৌগ ক্লোরোবেনজিন, এর সাথে যদি পটাশিয়াম সায়ানেট না, আমরা যদি কপার সায়ানেট দিই তাহলে উৎপন্ন হবে সায়ানোর একটা যৌগ। পিরিডিন প্রবাহকের উপস্থিতিতে এটা বিক্রিয়া করলে উৎপন্ন হবে সায়ানোবেনজিন নামে একটা যৌগ উৎপন্ন হবে, সিএন। এই সিএন এর যৌগ খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার মধ্যে যদি আমি পানি দেই তাহলে উৎপন্ন হবে জৈব অ্যাসিড। অবশ্যই লঘু HCl এর উপস্থিতিতে পানি দিলে কি উৎপন্ন হবে? জৈব অ্যাসিড উৎপন্ন হবে। এই বিক্রিয়াটা আমরা আজকে দেখছি, সেখানে অ্যালকাইলের যৌগ ছিল বা অ্যালিফেটিক যৌগ ছিল। এখন এটার মধ্যে আমরা যদি হাইড্রোজেন পারক্সাইড দিয়ে বিক্রিয়া করাই, এখানে লঘু HCl বা সোডিয়াম হাইড্রোক্সাইড যদি দেওয়া হয় তাহলে উৎপন্ন হবে অ্যামাইডের যৌগ, CONH2। আমরা যদি এর সাথে জার্মান হাইড্রোজেন দিই, যেটা উৎপন্ন হবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, এর সাথে বিক্রিয়া যদি করাই তাহলে এটা বিজারিত হয়ে অ্যামিন তৈরি করবে। CH2NH2 এই জাতীয় যৌগ তৈরি হবে, এটার নাম বেনজাইল অ্যামিন। এটা বিজারণ প্রক্রিয়া, এটা তৈরি হবে বেনজাইল অ্যামিন। এটা উৎপন্ন হবে। আর এটা বেনজামাইড। ওকে, এই যৌগগুলো উৎপন্ন হবে। আমাদের একটা HW দিয়ে দিচ্ছি। HWটা খুব বাসার জন্য খুব গুরুত্বপূর্ণ। অ্যালকাইল হ্যালাইডের চেয়ে অ্যারাইল হ্যালাইড কম সক্রিয় কেন ব্যাখ্যা করো। 1 RCl বা RX অপেক্ষা বেনজিন হ্যালাইড কম সক্রিয় ব্যাখ্যা করো। 2 দ্বিতীয় যে অংশটা লাগবে সেটা হলো CX এর বন্ধন এর সংকরায়ন। CX বন্ধনের সংকরায়ন ব্যাখ্যা করো। এই দুটো কোশ্চেন তোমরা HW করে আমাকে জমা দেবে। সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসটা করার জন্য।